মক্কার জমিনে একজন বীর ছিল, মল্ল বীর ছিল, যার নাম ছিল রুকানা। নামটা শুনেছেন? রুকানা। রুকানা একজন কুস্তিগীর ছিল। এই রুকানার জীবনে কোন ব্যক্তি হারাতে পারে, কোন ব্যক্তি রুকানাকে মাটির সঙ্গে পিঠ ঠেকাতে পারে। এত শক্তিশালী মল্ল বীর ছিলেন, বীর পুরুষ ছিলেন, যোদ্ধা ছিলেন। আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে করে হাঁটতে শুরু করেছেন। কিছু দূর হাঁটার পরে সাক্ষাৎ হলো রুকানার সঙ্গে। রুকানার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা রবি আমার রুকানাকে ডেকে জিজ্ঞাসা করলেন, ও বাবা রুকানা, ও বাবা রুকানা, তুমি কেন ইসলামটা কবুল করছো না? তুমি কেন আল্লাহ তাওহীদটা মেনে নিচ্ছ না? কেন তুমি আমাকে অনুসরণ করছো না? ও রুকানা, কেন তুমি আমার রিসালাতটা মেনে নিচ্ছ না? রুকানা, তুমি মেনে নিচ্ছ না কারণ? রুকানা জবাব দেয়, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আপনার রিসালাতটা মেনে নেব, আপনার তাওহীদের বাণীটা মেনে নেব, আপনার ধর্মটা আমি মেনে নেব, কিন্তু এমন কোন নিদর্শন আমি দেখতে পাই না, এমন কোন নিদর্শন, সত্য নিদর্শন যদি আপনি আমাকে দেখাতে পারেন, আমি রুকানা, আমি রুকানা, আমি আপনার দ্বীনটা মেনে নেব, আপনার ধর্মটা আমি মেনে নেব, আপনার রিসালাতটা আমি স্বীকার করব, আল্লাহ পাকের তাওহীদের বাণীটা আমি পড়ে নেব। এমন কোন সত্য জিনিস আমাকে দেখাতে পারবে? আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগে, ও রুকানা, ও বাবা রুকানা, এমন কি সত্য জিনিস তুমি দেখতে চাও? আমাকে বলো। রুকানা উত্তর দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাকে আমার সঙ্গে কুস্তি লড়েন, আপনি যদি আমার সঙ্গে কুস্তি লড়েন, আর সেই কুস্তি লড়াইয়ে আমি রুকানা আমাকে যদি হারিয়ে দেন, তাহলে আমি ইসলামটা কবুল করব, আপনার রিসালাতটা আমি মেনে নেব, আমি আপনাকে অনুসরণ করব। কেননা মক্কার জমিনে এমন কোন বীর পুরুষের জন্মই হয়নি যে আমি রুকানা আমাকে হারাতে পারে, এমন কোন বীর পুরুষের জন্ম হয়নি। অতএব আজ পর্যন্ত আমার কাছে কোন ব্যক্তি জিততে পারেনি। যদি আপনি আমাকে হারাতে পারেন, তাহলে আমি আপনার ধর্মকে মেনে নেব। আমার আপনার নবী কি বলেছিলেন? জবাবটা কি দিয়েছিলেন? আমার আপনার নবী বলেছিলেন, রুকানা তুমি প্রস্তুত হয়ে যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আখিরি জামানার পয়গম্বর, আমি আখিরি জামানার নবী, আমি তোমার সঙ্গে কুস্তির যুদ্ধে আমি প্রস্তুত হয়ে গেলাম। আর একটু জোরে হবে না? রাসূলুল্লাহ সুন্নাহগুলো আমাদের কাছে এমনি আসে, রাসূলের কষ্টের জিন্দেগিগুলো দেখেন, চ্যালেঞ্জের জিন্দেগিগুলো দেখেন, কোন কোন চ্যালেঞ্জের সম্মুখীন তিনি হয়েছেন। ওয়াল্লাহ পাকের বান্দারা, ওয়াল্লাহ পাকের বান্দিরা, আমার আপনার নবী যখন রুকানা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিলেন, যখন মেনে নিলেন, রুকানা প্রস্তুতি নিয়ে ফেললেন। আমার আপনার নবী হাবিবুল্লাহ তেমন কিছু প্রস্তুতি নিলেন না। সাধারণ একটা ড্রেসে, সাধারণ একটা পোশাকে, একটা লুঙ্গি, একটা গায়ে একটা জুব্বা, গায়ে আছে একটা চাদর, এমন একটা পোশাকে মল্লবীর মল্লবীর রুকানার সঙ্গে কুস্তি করার জন্য প্রস্তুতি নিয়ে ফেললে। সাধারণ একটা ড্রেস, সেই ড্রেসে
তিনি প্রস্তুতি নিলেন, রোকানা তুমি তৈরি? রোকানা বলল আমি তৈরি। আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার রোকানার সঙ্গে কুস্তি করার জন্য প্রস্তুতি নিয়ে ময়দানে নেমে পড়লেন। রোকানার সঙ্গে কুস্তি শুরু হয়ে গেল। প্রথম ধাক্কায় আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার রোকানাকে জমিনে ফেলে এমন ভাবে ধরলেন, রোকানা যেন নিরুপায় হয়ে পড়েছে। জমিনে পিঠটা ঠেকে গেছে। রোকানা আর উঠতে পারছে না, রোকানা নড়াচড়া করতে পারছে না। আল্লাহ নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ছেড়ে দেন। এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অসহায় অবস্থায় হয়ে পড়েছি, আমি বিস্মিত অবস্থায় আছি, আপনি আমাকে ছেড়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এমন ভাবে ধরলেন যে রোকানা একেবারে অসহায়, কিচ্ছু করতে পারছে না, জমিনের সঙ্গে পড়ে আছে রোকানা। আল্লাহ রাসূল ছেড়ে দিলেন। রোকানা বলল যে প্রথমবার হয়, আবার আল্লাহ রাসূলের সঙ্গে কুস্তি শুরু হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রোকানাকে মাটিতে শুইয়ে দিলেন। পিঠটা মাটিতে পড়ে আছে, রোকানা কিচ্ছু করতে পারছে না, কিচ্ছু বলতে পারছে না। আবার অনুনয় বিনয় করছে, আমাকে ছেড়ে দেন, আমি খুব অসহায় বোধ করছি, আমাকে ছেড়ে দেন। আল্লাহ রাসূল ছেড়ে দিলেন। তৃতীয়বার রোকানা আবার রাসূলকে চ্যালেঞ্জ করলেন। নওজওয়ানেরা, তরুণেরা, ও সোনা বালিকেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার আম্মা জানেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার তৃতীয়বারের জন্য রোকানার সঙ্গে কুস্তি করার জন্য প্রস্তুতি নিলেন। রোকানাও চ্যালেঞ্জ জানালেন যে এটাই হবে লাস্টবার, যদি তুমি আমাকে হারিয়ে দিতে পারো তাহলে আমি তোমার রিসালাতটা মেনে নেব, তাহলে আল্লাহ পাকের তাওহীদের বাণীটা আমি পড়ে নেব। ও নওজওয়ানেরা, ও আপনারা সোনার বালিকেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ সঙ্গে তৃতীয়বারের জন্য কুস্তি শুরু হলো। নবী আমার এক ধাক্কায় রোকানাকে মাটিতে শুইয়ে ফেললেন। আর একটু দূরে হবে না, সুবহানাল্লাহ। রোকানা অসহায় অবস্থায় কাকুতি বিনতি করতে লাগলো, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ছেড়ে দেন, আমি বিস্মিত হয়েছি, কেননা আজ পর্যন্ত মক্কার জমিনে এমন কোন বীরের জন্ম হয়নি যে রোকানা পিঠটা মাটিতে ঠেকাতে পারে, কিন্তু আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অসাধ্যকে সাধন করেছেন। আপনি অসাধ্যকে সাধন করে আমার মতো মল্লবীরকে জমিনে পিঠটা ঠেকিয়ে দিলেন। আর একটু জোরে গাবে না, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমি জানি রাসূল আসবে না, তুমি এ ভুবনে, আমি জানি রাসূল আসবে না, তুমি এ ভুবনে, আমি জানি রাসূল আসবে না, তুমি এ ভুবনে, তবু কাঁদে হৃদয় সকাল বিকাল, তবু কাঁদে হৃদয় সকাল বিকাল, তবু কাঁদে হৃদয় সকাল বিকাল, তোমারি প্রেমে আমি জানি রাসূল আসবে না, তুমি এ ভুবনে, আমি জানি রাসূল আসবে না, তুমি এ ভুবনে, আমি জানি রাসূল আসবে না, তুমি এ ভুবনে, তোমারি প্রেম বুকে নিয়ে আজ
ঘুরে জানি তুমি আমার থেকে আছো অনেক দূরে তোমারই প্রেম বুকে নিয়ে আজ বেড়ে ঘুরে জানি তুমি আমার থেকে আছো অনেক দূরে তবু পারবো না কো ভুলতে তবু পারবো না কো ভুলতে তোমার আছো মন গহীনে আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে আবু বকর উসমান ওমর ছিল তোমার দেওয়ানা এক নজর না দেখলে তোমায় থাকিতে পারতো না সুবহানাল্লাহ হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামেরা এমন ছিলেন খাওয়া না হয় না সমস্যা নেই খাওয়া না হয় কোনো সমস্যা নেই কিন্তু রাসূলুল্লাহকে এক নজর দেখতে হবে বলেন না সুবহানাল্লাহ তাই বলছে আবু বকর ওমর উসমান ছিল তোমার দেওয়ানা এক নজর না দেখলে তোমায় থাকিতে পারতো না তারা চাইনি কিছু চাইলো তোমায় তারা চাইনি কিছু চাইলো তোমায় তাদের ওই জীবনে আমি জানি রাসূল আসবে না তুমি এ ভুবনে 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 নারে তাকবীর নারে তাকবীর নারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানাকে কুস্তিতে পরাস্ত করলেন রুকানা বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে আমি এতটা বিস্মিত হই না কারণ অনেক মানুষ আমার সঙ্গে কুস্তি লড়াই করেছে আজ পর্যন্ত আমাকে কেউ হারাতে পারেনি আপনি আজকে আমাকে হারিয়ে দিলেন নওজওয়ানেরা আব্বারা সোনার মানিকেরা রুকানা কথাটা শুনে আমার নবী হাবিবুল্লাহ মুস্তাফা নবী আমার জবাবটা কি দিয়েছিলেন উত্তরটা কি দিয়েছিলেন আমার নবী বলতে লাগে রুকানা বিস্মিত হওয়ার কিছু নাই এর থেকেও আরো আশ্চর্য রকমের ধরনের জিনিস আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দেখাতে পারি আর একটু জোরে গাবে না সুবহানাল্লাহ রুকানা বলতে থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকেও আশ্চর্যের বিষয় কি আছে ঘটনা কি আছে আমাকে একটু দেখান আমাকে একটু বলেন আমার নবী হাবিবুল্লাহ মুস্তাফা নবী আমার বলতে লাগে আমার মুস্তাফা নবী আমার বলতে থাকে রুকানা আমি তোমাকে কুস্তিতে হারিয়েছি এর থেকেও আশ্চর্য রকমের জিনিস হলো বিষয় হলো আমি যদি ওই দূরে দেখতে পাচ্ছ যে গাছটা দাঁড়িয়ে আছে আমি আখেরি জামানার নবী আমি আখেরি জামানার পয়গম্বর আমি যদি ওই গাছটিকে ইশারা করি আমার নিকটে আসতে বলি ওই গাছটা আমার ইশারায় আমার নিকটে পৌঁছে যাবে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ একটু চিল্লা হবে না সুবহানাল্লাহ
নওজোয়ানেরা, তরুণেরা ও সোনার বালিকেরা রুকানা বলতে থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গাছকে ইশারা করেন, আমি দেখতে চাই আপনার ইশারায় কেমনে ভাবে কেমন করে গাছটা আপনার নিকটে আসে, আমি এটা দেখতে চাই। আপনি ইশারা করেন, আমার নবী হাবিবুল্লাহ মুস্তাফা নবী আমার গাছটিকে ইশারা করলেন, নিজের কাছে আসার জন্য ইশারা করলেন। আল্লাহ রাসূলের ইশারা করা শেষ, সাথে সাথে আল্লাহ পাকের সৃষ্টি একটি গাছ আল্লাহ রাসূলের নিকটে হাজির হয়ে গেলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, যে নবীর কথা কাকর পাথর গাছপালা জীব জন্তু সবাই শুনেছে, বলেন না সুবহানাল্লাহ। শুধু অধম আমরাই বুঝিনি, আমরা সেই নবীকে বুঝতে শিখিনি, সেই নবীকে জানতে শিখিনি, এটাই আমাদের কাছে আফসোসের বিষয়। যদি তাই হতো তাহলে নবিয়ানা মজলিসগুলো, কোরআনের মজলিসগুলো, মসজিদগুলো আজকের ফাঁকা পড়ে থাকতো না। থাকতো কি বাবা? থাকতো না, ফাঁকা পড়ে থাকতো। আমরা সেই রাসূলকে চিনতে পারিনি, সেই রাসূলকে বুঝতে পারিনি, মৌখিকভাবে আমরা মেনে নিয়েছি। আমাদের কর্মকাণ্ড বলে দিচ্ছে যেন আমরা মৌখিকভাবে মেনে নিয়েছি, আমরা যেন দিল দিয়ে মানতে পারি। আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা সফলতা অর্জন করতে চাও, উত্তম চরিত্রবান ব্যক্তিত্ব হতে চাও, তোমরা পৃথিবীর জমিনে আমার নৈকট্য হাসিল করতে চাও, তোমরা কি আমার পয়গম্বর, আমার হাবিব মুস্তাফা আরবি ভালোবাসার উম্মত হতে চাও, তাহলে তোমরা ফলো করো, তোমরা অনুসরণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুস্তাফা আরবিকে ফলো করো, তার জীবন আদর্শকে ফলো করো, তাহলে তোমাদের ইহকাল ও পরকালীন জিন্দেগি তোমাদের জন্য ভালাই হবে। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। এটা সুবহানাল্লাহ হবে না? আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশা, চিঠির উত্তর আসবে আমার গায়। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমি থাকব বসে আশা, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হিরাম। সুবহানাল্লাহ হবে না? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হিরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবুজ গম্বুজ। আমি লিখব চিঠি দেব তোমায়,
পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় তৃষ্ণায় কাতর আমারে মন তৃষ্ণা মেটাবে কবু জমজম আর একটু জোরে হবে না জমজমের পানি এত তৃপ্তিদায়ক যে পানি আপনি পান করলে আপনার শরীরে একটা আলাদা এনার্জি ফিল করে সুবহানাল্লাহ বললেন না আপনি যত তবু মনে হবে আরো একটু খাই দুনিয়ার এত সুন্দর পানি দুনিয়াতে আপনি অন্তত পাওয়া যাবে না তৃষ্ণায় কাতর আমারে মন তৃষ্ণা মেটাবে কবু জমজম সে পানি মাখবো আমি সারা গায় সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় চিঠির উত্তর যদি গোনা পাই জীবন মরণ সবই যে বৃথা চিঠির উত্তর যদি গোনা পাই জীবন মরণ সবই যে বৃথা চেপে মেরে চাদর ওয়েস কুরুনির গায় সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় চিল্লা হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি